গুড মর্নিং সবাইকে। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এপিসোড ভিডিও। তুমি কিন্তু চলো আজকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার চলে এলাম। তো আজকে হচ্ছে সানডে, মানে রবিবার। তো রবিবারে আমি কী কী করি, আর আজকে সেরকম কোনো কিছু রান্না হবে না। তার কারণ হচ্ছে আমার একটু ইনভাইট আছে, সেখানে আমি যাবো আর কি। আর আজ থেকে তোমাদের সাথে ডেলি ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো। অনেক দিন ভিডিওতে গ্যাপ দিয়েছি, তো চলো দেখতে থাকো। তো এই দেখো ঘরের অবস্থা, সকালবেলার কাজ, বাসি কাজ একটা কিচ্ছু হয়নি, সব কিছু করতে হবে। আর চলো আমার ছোট্ট দোকানটা তোমাদের সাথে আবার শেয়ার করি। এই যে হচ্ছে আমার ছোট্ট একটা দোকান, এই দোকানটা আমাকে সামলাতে হয় আর কি। তো আর এই যে আমার বাড়ির সামনেটা তোমাদের সাথে অনেক দিন শেয়ার করা হয়নি, তো তোমাদের সাথে অনেক দিন শেয়ার করা হয়নি। তো চলো আজকে আমি আমার সব কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে আমি নেমন্তন্নটা কোথায় সেটা হচ্ছে শেষে বলে দেবো, আমি কোথায় যাচ্ছি আর কি। তো প্লিজ একটু তোমরা আমাকে সাপোর্ট করো। অনেক দিন মাঝে গ্যাপ দিয়েছি, তো আমি জানি তোমরা আমাকে সবাই ভুলে গেছো, তবুও একটু চেষ্টা করো। তো চলো বাড়ির কাজগুলো ঝটপট করে সেরে নিই, দিয়ে তোমাদের সঙ্গে আবার গল্প করতে আসছে। আর এই যে বাড়ির কাজ যদি একবার শুরু করি মানে শেষ হওয়ার কোনো নাম গন্ধ কিচ্ছুই থাকে না বন্ধুরা। তো তোমরা আমার মতো কে কে আছো যে বাড়ির সারা দিনই কাজ করতে থাকো তবুও কাজ শেষ হয় না? তো যারা যারা আছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তো একটা রুম এবং দোকানটা ঝাড় দেওয়া হলো, তোমরা তো দেখতেই পেলে। তো এবার চলে এসেছি ডাইনিংয়ে। তো ডাইনিংটা ঝাড় দিয়ে এবার মুছতে হবে বাড়িটা। তো তারপর আমার কাজ আর কি শেষ হবে। তো মানে কাজ করতে করতে প্রায় প্রত্যেক দিনই আমার 8টা থেকে 8:30 বেজে যায়। তো যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন, তবে ইদানিং একটু ঘুম থেকে উঠতে পারছি না, রাত করে ঘুমোচ্ছি হয়তো ওই জন্য। তো যাই হোক, তাতে কোনো সমস্যা নেই, আমার কাজ আমাকেই করতে হবে, তাতে যখনই করি না কেন। তো চলো এবার ঘরটা মুছে নেওয়া যাক। তো তোমাদের সাথে আমার ঘর মোছা আমি শেয়ার করতে পারিনি, তো যেহেতু সব কিছু শেয়ার করা পসিবল নয়। আর এই যে হচ্ছে আমার রুম, এই যে সব থেকে মেন ব্যাপার হচ্ছে অবস্থা দেখছো বিছানার চাদরের, মানে কোন পর্যায়ে গিয়ে পৌঁছলে এরকমটা হয় বলো তো। বাই তবে কিন্তু চাদরটা আমার ভীষণ পছন্দ, আর এই চাদরে আমার ঘুমোতে ভালো লাগে। তার কারণ হচ্ছে কি বলো তো, চাদরটা না একেবারে পিওর কটনের, আর এতটা সফট, এই চাদরে ঘুমোতে আমার ভীষণ আরাম লাগে। আর দেখবে মানে কটনের জিনিসগুলো যত পুরনো হবে তত সেই জিনিসগুলো অনেকটা সফট হবে, আর পরে মানে থাকতে ভালো এই গরমের দিনে। চলো যাই হোক, এবার ব্রাশ করতে হবে। তো ব্রাশ করার জন্য এই যে ব্রাশ আর কোলগেট, তো চলো নেওয়া যাক। তো যেহেতু আমার ফেস ওয়াশটা আমি বাইরে রাখি, তার কারণ হচ্ছে বাইরে আমি বেশিরভাগ মুখ ধুয়ে থাকি। তো আজকে বাড়ির
ভেতরে নিয়ে এলাম। আর তোমরা তো দেখতেই পেলে আমি কি ফেস ওয়াশ ইউজ করি, তো হিমালয় নিম ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটা সত্যি আমার খুব স্যুট করে আর আমার খুব ভালো লাগে, মুখটা ফ্রেশ হয়ে যায়। তো এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। তো রান্না বান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। রান্না হয়েছিল অনেক কিছু, চিকেন হয়েছিল, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা আর মুসুরির ডাল রান্না হয়েছিল। আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ একটু যেহেতু আমার বর বাড়িতে ছিল, আজকে একটু তাড়াহুড়ো ছিল। আর দেখো বিকেলে এত মেঘ করেছে বলার মতো কিছু নেই। আর আমি রেডি হয়েছিলাম একটুখানি ওষুধ আনতে যাব বলে। তো তোমাদেরকে বলেইছিলাম যে একটা ইনভাইট আছে, জানি না আদৌ যাওয়া হবে কিনা, শরীরটা ভীষণ খারাপ করছে। তো তারপর ওষুধ নিয়ে আসা হলো, তারপর থেকে এত বৃষ্টি মানে কি বলবো। আর এই দেখো আমার ঠোঁট কেটে গেছে, মেয়ের মাথায় ধাক্কা লেগে অনেকটাই রক্ত বেরিয়েছে। তো মানে প্রচণ্ড ব্যথা করছে, কিছু খেতেও পারছে না, জ্বালা করছে ভীষণ। তো আর হচ্ছে আমাদের গাছের পেঁপে পাড়া হয়েছিল। তো এটা হচ্ছে ড্রেস চেঞ্জ করার পর আর কি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।